গোয়ার পুরাতন বাড়ি, মানে আমাদের স্বাধীনতা সংগ্রামের আগের বাড়ি এটা। এইখানেই আমি থাকছি, এবার আনা থাকছে। এটা একটা স্টুডিও করেছে এখন বর্তমানে, থাকা হয়। কত পুরনো, আমাদের স্বাধীনতা হয়েছে 1947 সালে। আর এই বাড়িটা হচ্ছে 1875 সালের, মানে এখানে তো ব্রিটিশরা রাজ করতে পারেনি, এখানে করেছিল পর্তুগিজ, মানে ভাস্কো দা গামা দেশ এটা। এত সাল পুরনো, মানে কত বছর স্বাধীনতা সংগ্রামের, অনেক বছর আগে। 1875 সালের বাড়ি। সালটা আমি দেখবো, দরজার মাথায় লেখা আছে। গার্ডেন, ব্যাপক ব্যাপক, পুরো মাখম বাড়ি। তো আমার পুরনো বাড়ি আমার ভালো লাগে। এই বাড়ির কত স্মৃতি জড়িয়ে আছে। ওরা পুরোটা বাড়িটা দেখবেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন। এই দেখুন, সালটা হচ্ছে 1875 সালের বাড়ি। বসে আছে। তো এই ঢুকলাম, এটা অনেক, আপাতত এই রুমটায় আমি আছি। এই হচ্ছে আমার রুম, এখানে আমি থাকছি। অনেক পুরনো টালির বাড়িটা, আদিম যুগের পাখা। আলমারিটা অনেক সুন্দর, মানে অ্যান্টিক জিনিস সব পুরো। এটা নবাবদের মতো খাট। তো এটাই আমি আছি, আমার লাগেজগুলো ওখানে রাখা আছে। এই যে ব্যক্তি থাকে, একটা আলমারি। তো এটা হয়ে গেল, আমি বাদে ঢুকছি। এই একটা রুম আছে, বড় রুম। এইটা কিন্তু বর্তমানে স্টুডিও। প্যাড ড্রাম রাখা আছে সব এখানে। এখানেই মোটামুটি রেওয়াজ করে। আগেকার যুগের সে আলমারি, কত সুন্দর, তাই না? তো এই অনেক শখ আছে। পর্তুগিজরা টুপি অনেক ব্যবহার করে, তাই টুপি আছে প্রচুর কানেকশনে। তো আমি একটা দেখাচ্ছি, একটা, মানে অনেক কটা রুম আছে, দেখে মনে হচ্ছে প্রচুর রুম আছে। যাক, এইটা স্টুডিও, এটা দরজা করা আছে। এই একটা রুম, এখানে কেউ থাকে, কে থেকে জানি না, পরিচয় হয়নি, আপাতত আমরা দুজন আছি। তো এই যে পুরনো চেয়ার, অনেক পুরাতন চেয়ার সবগুলো আছে। এই ঘরটায় রান্না থাকছে, এই ঘরটায় রান্না থাকছে। টালির ঘর আপনারা দেখতে পাচ্ছেন। তো আরও দেখাবো, অনেক বড় বাড়ি কিন্তু এটা। এখানে ঢুকে একটা স্টোর রুম, বিভিন্ন যেমন লাগেজ ফাগেজ রাখা আছে। যাক, এখানে আমি গেলাম। এটা কিন্তু বাইরের একটা রাস্তা, বাইরে যাওয়ার রাস্তাটা। এটা কিচেন, এখানে একটা রুম আছে। তো এই একটা কিচেন, এর মধ্যে চাটা করে আমি নিজেরাই খাচ্ছি। এই হচ্ছে আমাদের বাথরুম পায়খানা, ঠিক আছে। তো এই হচ্ছে বাড়ির ইতিহাস। 1875 সালের বাড়ি এটা। মানে মাথা খারাপ, মানে চিন্তা করতে পারছি না। সেই বাড়িতে এখনও বসবাস করছে, এবং আমরাও সেখানে আজকে এবং কালকে দুদিন আমি থাকি এখানে। তো এটা হচ্ছে বাইরের স্টুডিও, একটা কিবোর্ড রাখার জন্য একটা স্ট্যান্ড। একটা পুরোনো বাড়ি, এদেরই সব, কোথায় গিয়ে দেখালাম না। তো এই হচ্ছে বাড়ির ইতিহাস। তো বন্ধুরা, নিশ্চয়ই ভালো লাগলো। তো কেমন লাগলো অবশ্যই বলবে। এত বড় একটা পুরোনো বাড়ি, মানে এই বাড়ি অনেক পড়ে আছে আমাদের ভারতবর্ষে, কিন্তু তার জন্য বাস করা ভেঙে চুরে গেছে। কিন্তু এই বাসটা 1875 সালের বাড়ি, মানে 1947, মানে এতে অনেক 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 প্রায় 100, আমাদের স্বাধীনতার 100, 100 কত, 175, মানে 130 বছর পুরনো। স্বাধীনতার 130 বছর ভাস্কো দা গামার বাড়ি। ভাস্কো দা গামার আমলের বাড়ি আর কি। পর্তুগিজদের বাস, এখানে যারা ছিল পর্তুগিজ সবাই, এখানে ইংরেজরা আক্রমণ করতে পারেনি। যাক, ভালো লাগলো বাড়িটা, অবশ্যই জানাবেন কমেন্ট করে।